रहमत से भर दे यीशु, रहूं मैं तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे, पवित्र रहूं मैं सदा। तेरी सामत से भर दे यीशु, रहूं मैं तेरा सदा। पवित्र आत्मा से भर दे मुझे, पवित्र रहूं मैं सदा। तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु, तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु। हर मुश्किल को संभव करने वाला तू ही है मेरा खुदा। हर बीमारी को चंगा करने वाला तू ही है मेरा खुदा। हालेलुया, हालेलुया। हर मुश्किल को संभव करने वाला तू ही है मेरा खुदा। हर बीमारी को चंगा करने वाला तू ही तो मेरा खुदा। तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु, तू छू ले मेरा प्रभु, तू छू ले मेरा यीशु। मुझको तू छू ले राजा, रंग में हो जाऊं। दिल के सिंहासन में बस जा, सांस से भर जाऊं। हालेलुया, हालेलुया। मुझको तू छू ले राजा, धन में हो जाऊं। दिल के सिंहासन में बस जाऊं, सांस से भर जाऊं। तू छू ले मेरा प्रभु, तू छू ले
तेरी सांसें भर दे छू रहूं मैं तेरा सदा पवित्र आत्मा से भर दे मुझे पवित्र रहूं मैं सदा तू छू ले मेरा प्रभु तू छू ले मेरा यीशु तू छू ले मेरा प्रभु तू छू ले मेरा यीशु हालेलुया 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 गहरे प्यार से तूने प्यार किया गहरे प्यार से तूने प्यार किया मास के आए प्यार तेरा मास के आए प्यार तेरा गहरे प्यार से तूने प्यार किया गहरे प्यार से तूने प्यार किया मस गहरा प्यार तेरा मस गहरा प्यार तेरा गहरे प्यार से तूने प्यार किया गहरे प्यार से तूने प्यार किया मस गहरा प्यार तेरा 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 मस गह
छोड़ूंगा नहीं तुझ में कभी, छोड़ूंगा नहीं तेरे साथ साथ में चलूंगा, एक नूर के समान रहूंगा तुझ में कभी, छोड़ूंगा नहीं तुझ में कभी, छोड़ूंगा नहीं तेरे साथ साथ में चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा और कोई, तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा और कोई। हालेलुया 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 हालेलुया। সৎ মানুষকে ঈশ্বর তুলে ধরেন, দুষ্টদের পতন নিশ্চিত। বাইবেলের 15টি শক্তিশালী শিক্ষা। আজকেকার সুসমাচার হচ্ছে সৎ মানুষকে ঈশ্বর তুলে ধরে, দুষ্টদের পতন নিশ্চিত। বাইবেলের 15টি শক্তিশালী শিক্ষা আমরা খুলে নেব। হিতোপদেশ 24:16। হিতোপদেশ 24:16। হিতোপদেশ 24:16। সৎ ব্যক্তি 7 বার পড়ে গেলেও উঠে দাঁড়াবে, কিন্তু বিপদ এসে দুর্জনকে চিরতরে ধ্বংস করবে। যে সৎ ব্যক্তি আছে সে 7 বার যদি পড়েও যায় তাকে তুলে ধরবে। যে সৎ ব্যক্তি যে নিষ্ঠাপূর্বক কাজ করছে সে যদি পাপও করে সে 7 বারও যদি পড়ে তাকে ঈশ্বর তুলে ধরেন, কিন্তু যে অসৎ ব্যক্তি সে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসে, চিরতরে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। সে আর ওপরে কোনোদিন উঠতে পারে না, তাকে ওঠাবার ক্ষমতা রাখে না, কেননা সে অসৎ ব্যক্তি, সে নোংরা, তাকে পিতা পছন্দ করে না। কিন্তু যে সৎ ব্যক্তি সে ভালো নিষ্ঠাপূর্ণ ঈশ্বরের কাজ করে চলেছে, তাকে সে যদি 7 বারও পড়ে তাহলেও পিতা তাকে তুলবে, কিন্তু যে অসৎ তাকে কোনোদিনই তুলবে না, সে চিরতরে ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যাবে। গীতসংহিতা 37:23। গীতসংহিতা 37:23। গীত সংহিতা 37:23। প্রভু পরমেশ্বর সজ্জনকে সঠিক পথে পরিচালনা করেন, প্রতিষ্ঠিত করেন তাকে সৎ পথে, তিনি প্রীতি লাভ করেন তার আচরণে। এখানে আমাদের বলছে গীতসংহিতা 37:23, সদাপ্রভু শক্তিশালী লোকদের চলার পথ ঠিক করে দেন, তার জীবন দেখে তিনি খুশিও হন। পিতা শক্তিশালী লোকদেরকে চলার পথ ঠিক করে দেন, তাদের জীবন দেখেও পিতা খুশি হন, আনন্দিত হন, কারণ এদের চলার পথ সঠিকভাবে এটাই ঠিক করে দেন, সঠিকভাবে চলার পথও রেডি করে দেন। আর যখন তারা সত্যি সত্যি ভালো পথে সত্যিকারের পথে চলছে, তাদের মন প্রাণ ফিরিয়েছে এবং ঈশ্বরের পথে চলছে, তাহলে পিতা খুশি হবেন। কারণ একজন অসৎ মানুষ যখন সত্যিকারের মন ফিরিয়ে ঈশ্বরের রাজ্যে আসে, তখন সে সত্যিকারের যদি চলে পিতা তাকে সাহায্য করে। আর যখন সে সত্যি সত্যি যদি শক্তিশালী হয়ে চলছে পিতার ইচ্ছাতে,
তখন পিতা এদেরকে দেখে খুবই সন্তুষ্ট হন এবং খুশি হন। গীত সংহিতা 37-24। গীত সংহিতা 37-24। স্খলিত হলেও সে হবে না ভূপাতিত, কেননা প্রভু আপন হাতে তাকে করেন ধারণ। দেখো এখানের মধ্যে বলছে সে মানুষ যদি পড়েও যায় সে পড়বে না, কারণ পিতা তাকে ধরে রাখবেন। আর পিতা যাকে ধরে রাখবেন সে পড়বে কিভাবে? কারণ সৎ ব্যক্তিকে পিতা সবসময় নিজেই ধরে রাখেন, কিন্তু অসৎ ব্যক্তিকে কোনোদিনই ধরেন না, বরঞ্চ তারা নিজে ধ্বংসের পথে চলে যায়, ধ্বংসের চিরতরে। তার জন্য তোমরা যদি সৎ পথে সৎভাবে কাজ করবে তোমরা কোনোদিনই পড়বে না। তোমাদেরকে পিতা সবসময় হাত ধরে থাকবে, তোমাদের কোনো ক্ষতি তিনি হতে দেবেন না। যাকব 4:10। যাকব 4:10। প্রভুর সম্মুখে মাথা নত করো, তিনি তোমাদের উন্নত করবেন। যাকব 4:10 কি হয়ে প্রভুর সম্মুখে মাথা নত করো, তিনি তোমাদের উন্নত করবেন। যখন তোমরা পিতার কাছে মাথা নত করবে তখনই তোমরা উন্নত হবে, তোমাদেরকে উন্নত করবেন তিনি। 1 পিতর 5:6। 1 পিতর 5:6। 1 পিতর 5:6। সুতরাং ঈশ্বরের মহাপরাক্রমের সম্মুখে নতি স্বীকার করো, যথাসময়ে তিনি তোমাদের উন্নত করবেন। 1 পিতর 5:6 কি বলছে? সেই জন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদেরকে নিচু করো, যেন তিনি সময়ে তিনি তোমাদের উঁচু করবেন, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উঁচু করবেন। আবারও বলছি, সেই জন্য ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদেরকে নিচু করো, যেন ঠিক সময়ে তিনি তোমাদেরকে উঁচু করবেন। তোমরা ঈশ্বরের ক্ষমতার সামনে নিজেদেরকে নিচু করো, নতজানু হও, যাতে সঠিক সময় তোমাদেরকে এত উঁচু করতে পারে, যাতে তোমাদেরকে দাঁড় করাতে পারে। সব সময় এই কথার উল্লেখ কেন করেছেন জানেন? কারণ মানুষ নিজে ভুলভাল পথে চলে, নিজেকে গর্ববোধ করে, নিজেকে নিয়ে চলার নিজের স্বেচ্ছাচারিতা করতে চায়, যা ইচ্ছা তাই করবে। মানে কি, এমন কিছু কিছু মানুষ আছে যারা সঠিক পথে চলে না, ভুলভাল পথে চলে, ঈশ্বরের ইচ্ছা পালন করার চেষ্টা করে, নিজের ইচ্ছা পালন করার চেষ্টা করে। ঈশ্বরের পথকে বেছে নেয় কিছু মানুষ টাকা কামাবার জন্য, আবার কিছু মানুষ হচ্ছে সৎভাবে ঈশ্বরের কাজ করে যাওয়ার জন্য। সৎ কাকে বলে? যারা নিষ্ঠাপূর্বকভাবে ঈশ্বরের কাজ করে তাদেরকে বলে সৎ। যেরকম আমি যদি একটা কাজ করছি আমার মালিকের, তাহলে পরে আমি সত্যিকারের নিষ্ঠাপূর্বক যদি সৎভাবে কাজ করি তাহলে আমার মালিক আমাকে খুব বেশি ভালোবাসে। যদি আমি সেই কাজে ফাঁকি মারছি এবং টাকা কামাচ্ছি, ঘুষ খাচ্ছি, নোংরামো করছি, তাহলে আমার মালিক জানতে পারছে, তাহলে আমাকে কি করবে? ধ্বংসর পথে ঠেলে দেবে। ঠিক সেইভাবে তো সবসময় ঈশ্বরের শক্তির কাছে নিজেদেরকে নত করো, যাতে সঠিক সময়ে চিন্তা তোমাদেরকে তুলে ধরে, যাতে তোমরা তাড়াতে পারো, যাতে সকলে জানতে পারে যে তোমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া। গীতসংহিতা 145:14। গীত সংহিতা 145:14। যারা অধোগামী প্রভু তুলে ধরেন তাদের, অবনত যারা দুঃখের ভারে তাদের তিনি করেন উন্নত। এখানের মধ্যে গীতসংহিতা 145:14 বলছে, যারা দুঃখ কষ্টে ভেঙে পড়েছে পিতা তাদেরকে তুলে ধরেছেন। যারা দুঃখের কষ্টে ভেঙে গেছে তাদেরকে পিতা তুলে ধরেছেন, এবং যারা কষ্ট পাচ্ছে তাদের ভার নিতে পারছে না, খুব ক্লান্ত হয়ে পড়েছে, অনেক কষ্ট হচ্ছে, কষ্ট সহ্য করতে পারছে না, পিতা তাদেরকে তুলে ধরেছেন, তাদেরকে উঠিয়েছেন, তাদেরকে কষ্ট মুছে দিয়েছেন, তাদেরকে সমাধান করেছে, তাদের ভার তাদের তিনি করেছেন উন্নত, তাদেরকে মাথা উঁচু করে দিয়েছেন, তাদের সমস্ত দুঃখ মুছে দিয়েছেন। পিতা সব সময় তোমাদের দুঃখ কষ্টের সময় সব সময় তোমাদেরকে সাহায্য করে, যারা সঠিক পথে পিতার সঙ্গে আছেন। কিন্তু অধর্মময় পথে যারা যারা আছে কোনোদিনই পিতা তাদেরকে সাহায্য করেন না। যদি বলে
যারা বলে যে ভাগবতে তো এও লেখা আছে যে কোনো পুত্র যদি মাছ ও শয়তান যদি দুষ্ট পুত্র যদি বাপের কাছে যদি মাছ চায় তাহলে কি তাকে ঢেল দেবে? না, তাহলে মাছ দেবে অবশ্যই। কিন্তু কেউ যদি মদ বিক্রেতা সে যদি বলে আমার মদের দোকানে তোমার মদ বিক্রি করিয়ে দাও, আমি তোমাকে ধন্যবাদ দেবো, আমি তোমাকে মেনে দেবো, তার পিতা এটা কোনোদিনই করবে না। কারণ একজনের জন্য 10 জনের বা 100 জনের ক্ষতিও পিতা নিশ্চয়ই চাইবে না, বরঞ্চ ওকে শাস্তি দেবে। কেননা পিতা মদ বিক্রেতাকে নয়, পিতা একটা ভালো মানুষকে বেছে নেয়, মন পরিবর্তন করে যারা পিতার কাছে আসবে, নোংরামো থেকে বেরিয়ে আসবে, তাদেরকে পিতা তুলে ধরবে। মাথায় ঢুকছে আমি কি বলতে চাইছি? এখানের মধ্যে সঠিক পথে তোমরা যদি চলো, পিতা তোমাদেরকে সব সময় দুঃখ কষ্ট যা বা যন্ত্রণা যা কিছু হোক না কেন সব কিছু মুছিয়ে দেবে এবং তোমাদেরকে মাথা উঁচু করে বাঁচার সুযোগ দেবে এবং তিনি সাহায্য করবেন, পিতা স্বয়ং নিজে। হিতোপদেশ 3:33। হিতোপদেশ 3:33। দুর্জনের নিবাসের উপরে থাকে প্রভুর অভিশাপ, কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ। এখানে কি বলছে? দুর্জনের নিবাসের উপরে থাকেন প্রভু অভিশাপ। যারা দুষ্ট ব্যক্তি নোংরামো করে বেড়াচ্ছে আর মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, তাদের অভিশাপ, তাদের গৃহেতে মানে তাদের ঘরে অভিশাপ থাকে, ঈশ্বরের অভিশাপ থাকে, মানে ঈশ্বরের অভিশাপ নেমে আসে। কিন্তু ধার্মিকের গৃহে তিনি বর্ষণ করেন আশীর্বাদ। যারা ধার্মিক পথে চলছেন, যারা সত্যিকারের পথে চলছেন, তাদের ঘরে প্রভু পরমেশ্বর স্বয়ং আশীর্বাদ করেন, যাতে কোনো দুষ্ট শক্তি শয়তানের শক্তি কাজ না করে। হিতোপদেশ 3:34। হিতোপদেশ 3:34। নিন্দুকদের তিনি নিন্দিত করেন, কিন্তু বিনম্রদের প্রতি করেন অনুগ্রহ। যারা নিন্দা করে তাদেরকে নিন্দাতেই ফেলে দেয়। যারা নিন্দা করে বেড়ায়, লোকের বাড়ি বাড়ি গিয়ে কাউর নামে নিন্দা করে বেড়াচ্ছে, তাদেরকে নিন্দাতেই ফেলে দেয়। ধরো আজকে তুমি কাউর নামে নিন্দা করছো, সেটা জানি ভালো করে আজকে যখন তুমি আমার নামে নিন্দা করছো, অন্যের নামে কালকে নিশ্চয়ই কারো নামে নিন্দা করবে, তাই জন্য তাকেও নিন্দাতেই ফেলে দেবে। কিন্তু কিন্তু বিনম্র প্রতি করে অনুগ্রহ। যারা বিনম্র মানে নম্রভাবে মানুষের সাথে মেশে এবং মানুষকে সঠিক পথ দেখা, মানুষের ভালো চায়, তাদেরকে পিতা অনুগ্রহ দান করেন, আশীর্বাদ দান করেন। কিন্তু যারা নিন্দা করে বেড়ায়, নোংরামো করে বেড়ায়, তাদেরকে পিতা কোনোদিনই আশীর্বাদ করে না, বরঞ্চ যে নিন্দা করে তার জন্য তাকেও নিন্দা করা হবে। যে যেরকম গাছ বুনবে তার ফল তাকে সেভাবেই খেতে হবে। তুমি যদি আজকে কাঁটা গাছ বোনো তাহলে কাঁটা খেতে হবে, যদি ফল গাছ বোনো ফল খেতে হবে। তুমি নিন্দা করছো কারণ নামে, তার মানে তুমিও নিন্দিত হবে। গীত সংহিতা 1:6। গীত সংহিতা 1:6। ধার্মিকদের পথ প্রভুর রক্ষণাধীন, কিন্তু দুর্জনদের পথ ধ্বংসমুখী। এখানের মধ্যে কষ্ট বলা হয়েছে ধার্মিকদের পথ প্রভু স্বয়ং রক্ষা করেন, কিন্তু দুর্জনের পথ ধ্বংসের মুখে। যারা নোংরামো মিথ্যাকারের কাজ করে বেড়াচ্ছে, ঈশ্বর ভক্তি দেখাচ্ছে বা কোনো নোংরামো করে বেড়াচ্ছে, ভুলভাল কাজ করে বেড়াচ্ছে, তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পিতা তাদেরকে ধ্বংস করে দেবেন, তাদেরকে আর উঠতে দেবেন না বা তারা উঠে দাঁড়াবার সাহস দেবেন না। তার জন্য পিতা বলছে কিন্তু দুর্জনদের পথ ধ্বংসর মুখী, মানে সে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সে এই জগতে পারবে না বাঁচতে, ওই জগতে পারবে না, এই জগতে তো পারবে না, তো ওই পারবেই না, ওই জগতে অনন্তকাল নরক, অর্থাৎ সেই ধ্বংসের দিকেই চলে যাচ্ছে। তাই জন্য সঠিক পথ, প্রত্যেকটা মানুষকে সঠিক পথ অর্থাৎ ঈশ্বরের পথে চলাই উচিত, যাতে আমার দিয়ে কোনো ভুল ভাল না হয়, নোংরামো না হয়। সঠিক পথ কিভাবে চলতে হয় সেটা যাতে আমরা জানতে পারি। হিতোপদেশ 14:11। হিতোপদেশ 14:11। দুর্জনের প্রাসাদ ভেঙে পড়বে, কিন্তু সজ্জনের কুটির হবে সমৃদ্ধ। দেখো এখানের মধ্যে ঠিক একইভাবে বলছে দুর্জনের প্রাসাদ ভেঙে পড়বে, কিন্তু স্বজনের কুটির হবে সমৃদ্ধি। অর্থাৎ যারা দুষ্ট ব্যক্তি, নোংরা ব্যক্তি, মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে, ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছে, তারা যত বড়
শক্তিশালী হোক না কেন, যত বড়ই মানে রাজপোশাক হোক না কেন, সব ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা ঈশ্বরের পথে চলছে তাদেরকে পিতা আশীর্বাদ করবে, তাদের ধর্ম আশীর্বাদ করবে, তারা ফলে ফলবান হয়ে উঠবে, সমৃদ্ধিশালী হবে। মতি 23:12, মতি 23:12। মথি 23:12। যে নিজেকে উন্নত করে তাকে অবনত করা হবে, আর যে নিজেকে নত করে তাকেই উন্নত করা হবে। এখানে একটা দেখো, আমাকে খুব জিনিস স্বয়ং ঈশ্বরের হাত থেকে একটা ভালো জিনিস শিখিয়ে দিল এই মুহূর্তে, সেকেন্ডের মধ্যে। দেখো এখানের মধ্যে স্পষ্ট স্পষ্ট বলছে মোদি 23:12-তে বলছে যে নিজেকে উন্নত করে তাকে অবনত করা হবে, আর যে নিজেকে নত করে তাকে উন্নত করা হবে। শয়তান নিজেকে উন্নত করার চেষ্টা করেছিল, স্বর্গের সিংহাসনকে নিজের বানাতে চেয়েছিল, সে যুদ্ধ করেছিল। তাকে আজকে কি করেছে? সে নিজের অহংকার, জেদ, রাগের বসে সে স্বর্গের পিতা সিংহাসনের উপর নজর দিয়েছিল, ঈশ্বরের সাথে যুদ্ধ করার চেষ্টা করেছিল, তার জন্য নিজেকে উঁচু করার জন্য। তাকে কি করেছে? পাতালে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। কিন্তু যিশু এসেছিলেন ঈশ্বর পুত্র হয়েও, ঈশ্বর হয়েও তিনি নিজেকে নত করেছিলেন। গরিব ভিখারি হচ্ছে যাতে প্রত্যেক গরিব ভিখারির কাছে গিয়ে দিয়ে প্রার্থনা করতে পারে, মানুষের মন পরিবর্তন করতে পারে। রাস্তায় রাস্তায় ফুটে ফুটে ঘুরে বেরিয়েছে, তার জন্য আজকে দেখো তাকে উন্নত করে দিয়েছে, মানে পুরো উঁচু জায়গায় রেখেছে। কিন্তু যে উঁচু হতে চেয়েছিল তাকে একদম নিচে, একদম পাতালে নিক্ষেপ করে দিচ্ছে। একটা বড় শিক্ষা আছে এখানে জীবনের মধ্যে, যে নিজের অহংকার, যে রাগ ক্রোধ নিয়ে থাকে তাকে একদম নিচে ফেলে দেবে ঈশ্বর। কারণ পিতা এইসব রাগ ক্রোধ, যে অহংকার পছন্দ করেন না। রাগ, জেদ, ক্রোধ, এইসব ক্রোধ মানে হচ্ছে রাগ, ঝগড়া অশান্তি করা, জেদ করা, অহংকার করা। অহংকার কাকে বলে? আমার কিছু না থেকেও আমি অহংকার করছি, আমাকে এরকম করেছে, আমিও ছাড়বো না, আমি কি আছে আমি দেখে নেবো। এই যে অহংকার মানুষের, এই অহংকারই হচ্ছে তার পতনের কারণ। কারণ শয়তান অহংকার করেছিল বলে আজকে সে একদম পাথরে নিক্ষেপ করা হয়েছে। আর যিশু অহংকার করেনি, কিন্তু নিজেকে নত করেছে। আর আজকে দেখো তার প্রত্যেকটা ঘরে ঘরে তার নাম, প্রত্যেকটা সন্তান তার নাম। 3 দিন শুধু কাঠের ক্রুশে ছিল, সেই ক্রুশ মানুষের কাছে কাছে ঘরে ঘরে গিয়ে বসে গেছে। সেই ক্রুশ অর্থাৎ সেই কাঠ সবাই ঘেন্না করতো, সেই কাঠ ঘরে ঢোকাতে ঘেন্না করতো। বলতো যে মানুষ বলতে তো মরাদের কি আছে, এগুলো কেন ঢোকাচ্ছে, সে কেন ঢোকাচ্ছে। যেরকম হিন্দুদের বলে না মরা ছুঁয়ে ঘরে ঢুকতে নেই, ঠিক সেরকম ওই ক্রুশ ছুঁয়ে ঘরে আগে ঢুকতো না। প্রভু যিশু ওই ক্রুশে 3 দিন ছিল, আর ওই 3 দিনের পরে যখন নিচে নেমে গেছে, তারপর থেকে প্রত্যেকের ঘরে ঘরে ওই ক্রুশ চলে গেছে, তখন ওটা পবিত্র হয়ে গেছে। তার মানে ভাবুন, 3টে দিন কাঠের মধ্যে ছিল, সেই কাঠ আজকে পবিত্র হয়ে যেতে পারে। তাহলে যিশু তোমাদের মধ্যে আছে, তোমরা কি হতে পারো? তাহলে তাকে কি করেছে? উন্নত করে দিয়েছে। আজকে আমাদের সমস্ত পাপ, কলঙ্ক সবকিছু মুছে দিচ্ছে তার রক্তের দ্বারা। কিন্তু আমরা কি করছি? যে অহংকার, রাগ, ক্রোধ, মণ্ডলীতে আসি অনেক সময় দেরি করে। আমার প্রিয় বোনেরা এবং মায়েরা এবং ভাইরা, তোমরা কোনোদিন হসপিটালে যাবে, এমার্জেন্সি গেটের কাছে যখন ডাক্তার বলবে না আপনার লোক যাকে খুব বেশি ভালোবাসে, তা প্রত্যেকটা সেকেন্ড বলবে কি এত সেকেন্ডের মধ্যে যদি বেঁচে যায় তাহলে বেঁচে গেল, নাহলে মরে যাবে। তোমরা তখন কি করে বলতো? প্রভুর কাছে প্রার্থনা করবে, প্রভু বাঁচিয়ে নাও। প্রত্যেকটা সেকেন্ড খালি সেকেন্ড দেখবে, খালি টাইম দেবে, খালি টাইম দেবে। তখন তোমাদের মনে পড়ে যে টাইমে কত ভ্যালু। যখন এমার্জেন্সি কেস হয় তখন বারবার তোমরা টাইম দেখবে, ঘড়ি দেখবে, তখন মনে পড়ে তোমাদের টাইমের কত ভ্যালু। কিন্তু যখন ঘরের সামনে এমার্জেন্সি আসার আগে যে ঘরে প্রার্থনা হচ্ছে, সেটা টাইমটা তোমরা দেখতে ভুলে যাও। কেন? এটা তো কোনো কিছু নেই ঈশ্বরের, এটা ভাব ধরি না, আমার 5 মিনিট পরে একটু আরাম করে। এই জিনিসটাই হচ্ছে তোমাদের ভুল। স্বর্গের পিতা পর্যন্ত দেরি করেন না নিজের কাজ করতে।
তিনি যা যা বাক্যতা বলে যা সব পূর্ণ করেছে, তিনি একটু লেট করেননি। তাহলে তোমরা লেট কেন করো? তোমরা না ঈশ্বরের সন্তান, তোমাদের কি লজ্জা লাগে না? এই জিনিসগুলো করো না। যাক গিয়ে এখানে মতি 23:12 কষ্ট বলছে যে নিজেদেরকে উন্নত করতে হয়েছে তাকে অবনত করা হবে, যে নিজেকে নত করে তাকে উন্নত করা হবে। অর্থাৎ সবসময় যে নিজে জিতবো, আমি জিতবো বললেও হবে না। তুমি চেষ্টা করবে যাতে তোমার মারফতে তুমি ওকে রাস্তায় যাতে ও উঠে দাঁড়াতে পারে, ও জিততে পারে। যখন ও জিতবে তখন ও নিজের জিতের খুশিতে তখন এই বলতে পারবে যে এর জন্য আজকে আমি এই জায়গাটায় এসেছি। এইটা হচ্ছে তোমার জিত। কিন্তু তুমি যদি ওর গায়ের ওপরে পা দিয়ে চড়ে গিয়ে তুমি জিতো, তাহলে কোনোদিনই তুমি খুশি হতে পারবে না। কিছু হলেও মনে মনে ভাববে এটা আমি জিতিনি, আমি একজনকে গায়ে পা দিয়ে মানে তাকে মেরে আমি জিতেছি। এটা জিত বলে না। যে তাকে বলে যে নিজে হেরে অন্যজনকে জেতায় তাকে বলে জিত। সে বলবে ও ছিল বলে জেনে বুঝে আজকে আমাকে জিতেছে তাই আমি জিতেছি। অরিজিনাল জিত হচ্ছে ওর, ওকে জেতাতে হবে। এইটাকে বলে জিত। আজকে পিতা নিজে জেতেনি, প্রত্যেকটা সন্তানদেরকে জিতিয়ে দিচ্ছে। আজকে মৃত্যুকে হার মানিয়েছে, মৃত্যুকে হার মানিয়েছে, আর ও নিজে জিতেছে। আর বলছে হে শয়তান, তোমার ভুল কোথায়? কোথায় তোমার ব্যথা? কোথায় তোমার ভুল? কোথায় আমার কি করলো? তার মানেটা কি? তার মানে তিনি দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা শয়তান, প্রত্যেকটা সন্তানকে যে তোমরা জিতে গেছো, তোমার বাপ জিতে গেছে মানে তুমি জিতে গেছো। তো ঠিক সেরকমই তোমাদেরকে ওরকমই করতে হবে। তোমাদের প্রত্যেকটা বাচ্চা কাচ্চা আছে, সবকে জেতাতে হবে। তুমি নিজে হেরে যাও তাও ভালো, তাহলে সে বলবে যে তোমার জন্য আমি জিতেছি। অর্থাৎ তুমি নত হয়েছো, তুমি উন্নত হয়ে যাবে, আর যে উন্নত হয়েছে সেই নত হয়ে যাবে। একে বলে জিত। খালি আমি জিতবো বললে হবে না, আমি বড় হবো বলে হবে না। বড় তারা হয় যারা অন্যজনকে বড় করার চেষ্টা করে। আর সবসময় নিজেকে নত রাখার চেষ্টা করবো, সবসময় নম্র হওয়ার চেষ্টা করো, সবসময় বড় হওয়ার চেষ্টা করো না। গীতসংহিতা 34:19। গীত সংহিতা 34:19। ধার্মিকের জীবনে অনেক দুর্ভোগ, কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সংকট থেকে। দেখো গীতসংহিতা 34:19 কি বলছে? বলে ধার্মিকদের জীবনে অনেক দুর্ভোগ, কিন্তু প্রভু তাকে করেন নিস্তার সকল সংকট থেকে। যারা ধার্মিক আছে, যারা সত্যিকারের পথে চলছে, তাদেরকে অনেক রকম মানে বঞ্চনা, নোংরা কথা, আবর্জনা, লোকজনের কাছে উল্টো সিধা নানান রকম ঘরে ঘুরে বাইরে সব জায়গায় শুনতে হবে। এ খ্রিস্টান হয়ে গেছে, এ খ্রিস্টান হয়ে গেছে, এ আধা মুসলিম হয়ে গেছে, আমি হিন্দু আছি তুই খ্রিস্টান আছিস, এই সমস্ত উল্টা পাল্টা নোংরা কথাবার্তা শুনতে হয়। কিন্তু পিতা তাদেরকে দেয় আশীর্বাদ, তাদেরকে নিস্তার দেয়, তাদেরকে উঁচু করে, তাদেরকে আশীর্বাদ করেন। প্রভু তাকে করেন নিস্তার সকল সংকট থেকে। তোমাদের সকল সংকট থেকে তোমাদেরকে বাঁচাবে, রক্ষা করবে স্বয়ং ঈশ্বর। অনেক জায়গায় এরকম আছে যারা প্রভুর নামে যারা যারা চলবে তাদেরকে প্রত্যেককে অনেক রকম ভাবে কষ্ট দুর্ভোগ শুনতে হয়, উল্টো পাল্টা শুনতে হয়, গালাগালি খেতে হয়, এমনকি মার ধরো পেতে হয়, এমনকি খুনও করে দিচ্ছে। কিন্তু পিতা এদেরকে নিস্তার দেয়, মানে আশীর্বাদ করেন এবং সঠিক পথ দেখান, এবং প্রভু এদেরকে অনুগ্রহ আশীর্বাদ করে সঠিকভাবে নিয়ে চলেন। হিতোপদেশ 10:30। হিতোপদেশ 10:30। ধার্মিক আপন দেশে নিরাপদে বাস করবে, কিন্তু দুষ্টের ঠাঁই হবে না সেখানে। দেখো এখানে বলছে ধার্মিক নিজের দেশে নিজের ঘরে নিরাপদে বাস করবে। ধার্মিক নিজের দেশে নিজের ঘরে নিরাপদে বাস করে, কিন্তু দুষ্ট ঠাঁই হবে না সেখানে। সেই দুষ্টদের কোনো ঠাঁই হবে না সেই জায়গাটায়। কারণ স্বয়ং রক্ষাকর্তা ঈশ্বর প্রভু যিশু
সেখানের মধ্যে তোমার কোনো অসুবিধা হবে না। যারা ঈশ্বরের লোক আছে, যারা সত্যিকারের পদে চলছে, যারা ধার্মিকের পদে চলছে, তাদেরকে পিতা স্বয়ং রক্ষা করেন, তাদের নিজের দেশে নিজের ঘরে আশীর্বাদ করেন পিতা, তাদেরকে বাস করতে দেন নিরাপদে। কিন্তু যারা দুষ্ট ব্যক্তি, তাদের কোনো ঠাঁই নেই সেই সমস্ত জায়গায়। মালাকি 4:1। মালাখি 4:1। দেখো, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লির মতো। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মতো পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ। দেখো, এখানে আমাদের খুব সুন্দরভাবে একটা কথা বোঝা যায়। দেখো, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লির মতন। জ্বলন্ত চুল্লি দেখেছেন কে কে? অনেক হিন্দু ধর্মের রীতি রিবাজের মধ্যে পড়ে না, যেমন মানুষ মরে যায় গরম চুল্লির মধ্যে ঢুকিয়ে দেয়, কাঠের হোক বা এরকম গরম একটা ইলেকট্রিক চুল্লিও হোক, ওর মধ্যে যে ঢুকিয়েছে সেকেন্ডের মধ্যেই জ্বলে যাচ্ছে, পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়টাই আসছে, এই পুরো পৃথিবীতে একটা গরম চুল্লির মতন হতে চলেছে। দেখো এখানে বলছে, দেখো আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লির মতন। সেই দিন আসছে যখন গরম চুল্লির মতন পুরো পৃথিবীটা জ্বলবে। আবার গর্বত ও দুরাচারীরা, যারা নিজেদেরকে গর্ববোধ করে এবং দুরাচারী নোংরামো করে বেড়াচ্ছে, তারা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মতন পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। জ্বালানি কাঠ যেরকম জ্বলে না, যেরকম বললেন চুল্লির মধ্যে কাঠে জ্বলে, সেরকম যারা দুরাচারী নোংরা ব্যক্তি নোংরামো করছে, মারা করছে, খুন করছে, ঈশ্বরের লোকদেরকে শেষ করে দিচ্ছে, তাদেরকে সেই কাঠের চুল্লির মতন পুরো পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, এমনকি তাদের মূল পর্যন্ত থাকতে দেবে না। মানে শয়তানের দুষ্ট ব্যক্তিদের মূল পর্যন্ত, গোড়া পর্যন্ত ছেঁটিয়ে দেবে। সেই দিন আসন্ন, সেই দিন আসন্ন, সেই দিনের জন্য অপেক্ষা করো। মালাকি 4:2। মালাখি 4:2। ভক্তেরা, তোমাদের উপর উদিত হবে আমার পরাক্রম সূর্য, তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তির আনন্দে হবে মাতোয়ারা। যারা ঈশ্বর ভক্ত লোক, তাদের জন্য কি বলেছে এখানে মালাকি 4:2-তে? ভক্তেরা, তোমাদের উপর উদ্দিত হবে আমার পরাক্রম সূর্য, আমার পরাক্রম সূর্য রশ্মি, তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তি আনন্দে হবে মাতোয়ারা। তোমরা মুক্তিতেই আনন্দতে মতোয়ারা হয়ে উঠবে, মানে একটা আনন্দই আলাদা মতো অনুভব করতে পারবে। আলাদা মতোয়ারা খুশিতে আনন্দিত হবে, এত আনন্দ হবে যে তোমরা ধারণা করতে পারবে না। যারা ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের লোক, তার চিরকালের মতন শান্তি আনন্দতে খুশিতে মতোয়ারা হয়ে থাকবে। হালেলুয়া। বাক্য এই পর্যন্ত বাক্য সম্পূর্ণ হয়েছে। প্রাণী তুমি আশা করি ভালো, প্রাণী তুমি প্রভু আশা করি ভালো। ছিল জীবন নিরোহিত, ছিল জীবন নিরোহিত, তুমি সূচি করো মগ্ন প্রাণী তুমি প্রভু আশা করি ভালো। মগ্ন প্রাণী তুমি প্রভু আশা করি ভালো।
জানি প্রভু তুমি আশীর্বাদ করো। অপর প্রাণী তুমি প্রভু আশার প্রদীপ ধরো। অপর প্রাণী তুমি প্রভু আশার প্রদীপ ধরো। তুমি